প্রশান্ত মহাসাগরের বিশাল নীল জলরাশির মাঝখানে এমন একটি দ্বীপ রয়েছে যেটি পৃথিবীর অনন্য জনবসতি থেকে এতটাই বিচ্ছিন্ন যে একসময় এখানে পৌঁছানোই ছিল এক বিশাল চ্যালেঞ্জ। কিন্তু এই ছোট দ্বীপটি আজ পৃথিবীর অন্যতম রহস্যময় স্থান হিসেবে পরিচিত, কারণ দ্বীপটির বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছে শত শত বিশাল পাথরের মূর্তি। মূর্তিগুলোর মুখে কোনো হাসি নেই, কোনো ভয়ও নেই, তারা শুধু এক দৃষ্টিতে তাকিয়ে আছে দূরের দিকে। এই বিশাল পাথরের মূর্তিগুলোর নাম মোয়াই। কিন্তু প্রশ্ন হলো, কয়েকশো বছর আগে আধুনিক কোনো যন্ত্রপাতি ছাড়া মানুষ কিভাবে এত বিশাল পাথরের মূর্তি তৈরি করেছিল? কিভাবে তারা কয়েক টন ওজনের এসব মূর্তি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেত? আর সবচেয়ে বড় প্রশ্ন, কেনই বা তারা এতগুলো বিশাল মূর্তি তৈরি করেছিল? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে আজ আমরা চলে যাব পৃথিবীর অন্যতম বিচ্ছিন্ন এক দ্বীপে, যে দ্বীপকে আজ আমরা স্টার আইল্যান্ড নামে চিনি, আর স্থানীয় মানুষের কাছে এটা রাপা নুই নামে পরিচিত। স্টার আইল্যান্ড দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এটি চিলির অধীন একটি দ্বীপ এবং দক্ষিণ আমেরিকার মূল ভূখণ্ড থেকে হাজার হাজার কিলোমিটার দূরে। চারদিকে শুধু সমুদ্র, কাছাকাছি বড় কোনো মহাদেশও নেই। এমনকি কাছের বসতিপূর্ণ দ্বীপগুলোর সঙ্গে এর দূরত্ব অনেক। ভাবুন, শত শত বছর আগে কোনো জিপিএস নেই, আধুনিক জাহাজ নেই, রেডিও ছিল না। তারপরও মানুষ সমুদ্র পাড়ি দিয়ে এই বিচ্ছিন্ন দ্বীপে এসে বসতি গড়ে তুলেছিল। কিন্তু তারা এখানে এসে শুধু বসবাসই করেননি, তারা তৈরি করেছিল এমন এক সভ্যতা যার সবচেয়ে বড় রহস্য আজও পৃথিবীকে অবাক করে রেখেছে। আর সেই রহস্য হলো এই মূর্তিগুলো। দূর থেকে দেখলে মূর্তিগুলোকে অনেকটা মানুষের বিশাল মাথার মতো মনে হয়। বড় মাথা, লম্বা কান, শক্ত মুখের গঠন এবং গভীর চোখের জায়গা। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, অনেক মূর্তির শরীর মাটির নিচে চাপা পড়ে আছে। ফলে অনেক পুরনো ছবিতে এগুলোকে শুধু বিশাল মাথা হিসাবে দেখা যায়। কিন্তু প্রত্নতান্ত্রিক গবেষণায় দেখা গেছে এসব মূর্তির অনেকগুলো শরীরও রয়েছে। কিছু মূর্তি কয়েক মিটার উঁচু, আবার কিছু মূর্তি এর চেয়েও বড়। আর একটি অসম্পূর্ণ মূর্তিকে যদি সম্পূর্ণ অবস্থায় দাঁড় করানো হয়, সেটির উচ্চতা প্রায় 20 মিটারের কাছাকাছি হতে পারত, অর্থাৎ একটি বহুতলা ভবনের সমান। কিন্তু সেই সময় এত বড় মূর্তি তৈরি করা এত সহজ কাজ ছিল না। স্টার আইল্যান্ডে একটি আগ্নেয়গিরি গর্ত রয়েছে, যার নাম রানো রারাকু। এই জায়গাটিকে বলা হয় মূর্তি তৈরির বিশাল কারখানা। এখানকার আগ্নেয়গিরি পাথর তুলনামূলকভাবে নরম ছিল। প্রাচীন রাপানুয়ের মানুষ পাথরের তৈরি বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে পাথরের ডাল থেকে বিশাল পাথর কেটে মূর্তি তৈরি করত। প্রথমে তারা পাথরের ভেতর মূর্তি আকৃতি তৈরি করত। মাথা, মুখ, কান, নাক এবং শরীরের বিভিন্ন অংশ ধীরে ধীরে বের করে আনা হতো। কিন্তু সবচেয়ে অবাক করার ব্যাপার হলো, মূর্তিটি সম্পূর্ণভাবে আলাদা করার আগেই অনেক সময় তারা পাথরের গায়ে সেটিকে তৈরি করত। অর্থাৎ আজকের ভাস্করদের মতো আলাদা একটি পাথর নিয়ে কাজ করার বদলে তারা যেন পাথরের গায়ে মূর্তি খোদাই করেছিল। আর যখন মূর্তিটি প্রায় সম্পূর্ণ হয়ে যেত, তখন সেটিকে পাথরের পাহাড় থেকে আলাদা করার চেষ্টা করা হতো। আজও রানু রারাকু এলাকায় এমন অনেক অসম্পূর্ণ মূর্তি দেখা যায়। মনে হয় কারিগররা কোনো একদিন হঠাৎ কাজ বন্ধ করে চলে গেছে। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর এখনও পুরোপুরি পাওয়া যায়নি। এখানে স্টার আইল্যান্ডের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি, কারণ মূর্তি তৈরি করার পর সেগুলোকে দ্বীপের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হতো। কিছু মূর্তি তাদের তৈরি হওয়ার জায়গা থেকে কয়েক কিলোমিটার দূরে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু তখন কোনো ট্রাক ছিল না, কোনো আধুনিক চাকা বা ইঞ্জিনও ছিল না। তাহলে কিভাবে? বছরের পর বছর ধরে এই প্রশ্নের উত্তর নিয়ে গবেষণা হয়েছে। অনেক বিজ্ঞানী ধারণা করেছিলেন মূর্তিগুলো কাঠের গুঁড়ির উপর রেখে টেনে নিয়ে যাওয়া হয়েছিল। আবার কেউ মনে করেন বিশাল কাঠের স্লেজ ব্যবহার করা হয়েছিল। কিছু পরীক্ষায় দেখা গেছে দড়ি ব্যবহার করে একটি মূর্তির প্রতিরূপকে ডান বাম দিকে দোলাতে দোলাতে সামনে এগিয়ে নেওয়া সম্ভব। অর্থাৎ বিশাল পাথরের মূর্তিটিকে যেন মানুষ হাঁটাচ্ছে। রাপানুয়ের স্থানীয় মানুষের মুখে এমন একটি ধারণার কথা পাওয়া যায় যে এই মূর্তি নিজেরাই হেঁটে গন্তব্যে যেত। তাই অনেক গবেষক মনে করেন এই প্রাচীন গল্পের পেছনে বাস্তব কোনো প্রযুক্তির ইঙ্গিত থাকতে পারে। তবে বিষয়টি নিয়ে এখনও গবেষণা চলছে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, এই বিশাল মূর্তিগুলো তৈরি করার উদ্দেশ্য কী ছিল? মূর্তিগুলো সাধারণত রাপানুই সমাজে গুরুত্বপূর্ণ। তাদের পূর্বপুরুষদের স্মরণে তৈরি করা হয়েছিল বলে মনে করা হয়। তাদের বিশ্বাসে মৃত পূর্বপুরুষদের একটি বিশেষ আধ্যাত্মিক শক্তি বা মর্যাদা ছিল। মূর্তিগুলো সেই পূর্বপুরুষের প্রতীক হিসাবে কাজ করতে পারে। অনেক মূর্তি আহু নামে পরিচিত। এই জায়গাগুলো শুধু মূর্তি রাখার স্থান ছিল না, এগুলো ছিল গুরুত্বপূর্ণ সামাজিক ও ধর্মীয় স্থান।
অর্থাৎ মূর্তিগুলো শুধু সৌন্দর্যের জন্য বানানো ভাস্কর্য ছিল না, এর সঙ্গে জড়িয়ে আছে ক্ষমতা, পূর্বপুরুষের স্মৃতি, ধর্মীয় বিশ্বাস এবং সামাজিক পরিচয়। মূর্তিগুলো আরেকটি আকর্ষণীয় বিষয় হলো তাদের চোখ। আজ আমরা বেশিরভাগ মূর্তিকে ফাঁকা চোখে জায়গা নিয়ে দেখতে পাই, কিন্তু কিছু মূর্তির চোখে সাদা প্রবাল অন্যান্য উপাদান ব্যবহার করা হয়েছিল বলে প্রত্নতান্ত্রিক প্রমাণ পাওয়া গেছে। চোখ যুক্ত হওয়ার পর মূর্তিগুলো আরও জীবন্ত ও শক্তিশালী মনে হতো। ধারণা করা হয় চোখ স্থাপন করার একটি বিশেষ ধর্মীয় ও আনুষ্ঠানিক অর্থ ছিল। আরেকটি রহস্যময় বিষয় হলো কিছু মূর্তির মাথা দেখা যায় লাল রঙের বিশাল পাথরের অংশে। এগুলোকে বলা হয় পুকাও। পুকাও তৈরি করা হতো অন্য ধরনের লাল আগ্নেয়গিরি পাথর দিয়ে। অনেক গবেষকের মতে এগুলো হলো চুল, মাথার সাজ বা বিশেষ ধরনের হেডড্রেসের প্রতীক হিসেবে ছিল। কিন্তু প্রশ্ন হলো, এত ভারী পাথরের অংশকে মূর্তির মাথার উপর কিভাবে তোলা হয়েছিল? এখানেও প্রাচীন প্রকৌশলের চমক দেখা যায়। ডাল, দড়ি এবং ধাপে ধাপে উত্তোলনের মতো পদ্ধতি ব্যবহার করে এগুলোকে উপরে তোলা সম্ভব ছিল। অর্থাৎ আধুনিক প্রযুক্তি ছাড়াও প্রাচীন মানুষ অসাধারণ প্রকৌশল দক্ষতা দেখাতে পারত। রাপানুয়ের মানুষ নিজেরাই এই বিশাল স্থাপত্য তৈরি করেছিল, কারণ সীমিত প্রযুক্তি নিয়ে মানুষ এমন কিছু করে দেখিয়েছিল যা আজও আমাদের বিস্মিত করে। স্টার আইল্যান্ডের ইতিহাসের সঙ্গে একটি বড় পরিবেশগত প্রশ্ন এখনও জড়িয়ে আছে। একসময় দ্বীপটিতে বড় আকারের পাম গাছ সহ বিভিন্ন উদ্ভিদ ছিল বলে গবেষণায় জানা যায়, কিন্তু পরবর্তীতে দ্বীপের পরিবেশ বড় পরিবর্তন ঘটে। কিন্তু কেন? এর একটি পুরনো ব্যাখ্যা হলো মানুষ অতিরিক্ত পরিমাণে গাছ কেটে ফেলেছিল, কারণ মূর্তি পরিবহন, নৌকা তৈরি, বসতি এবং জ্বালানির জন্য কাঠ ব্যবহার করা হতে পারে। এর সঙ্গে যুক্ত হয়েছিল ইঁদুরের মতো আগত প্রাণী, যারা গাছের বিষ নষ্ট করত। ফলে সময়ের সঙ্গে সঙ্গে গাছপালা কমে যেতে থাকে। ফলে জলবায়ুর পরিবর্তন, প্রাকৃতিক পরিবেশ, ইঁদুরের প্রভাব এবং মানুষের কর্মকাণ্ড সবকিছু মিলিয়ে দ্বীপের পরিবেশ বদলাতে থাকে। এটা নিয়ে ইন্টারনেটে একটি জনপ্রিয় গল্প রয়েছে। রাপানুয়ের মানুষ নাকি এত বেশি গাছ কেটে মূর্তি বানিয়েছিল যে দ্বীপের সব গাছ শেষ হয়ে যায়। এরপর খাদ্যের সংকট তৈরি হয়, যুদ্ধ শুরু হয় এবং সভ্যতা ধ্বংস হয়ে যায়। গল্পটি শোনার মতো আকর্ষণীয়, কিন্তু বাস্তব ইতিহাস আরও জটিল। রাপানুয়ের সমাজের পরিবর্তন হয়েছিল ঠিকই, কিন্তু তাদের সভ্যতা একদিনে ধ্বংস হয়ে যায়নি। তারা পরিবেশের পরিবর্তনের সঙ্গে নিজেদের জীবনযাত্রারও পরিবর্তন এনেছিল। তারা কৃষিতে নতুন প্রযুক্তি ব্যবহার করেছিল, পাথর দিয়ে জমিকে বাতাস ও আর্দ্রতা থেকে রক্ষা করার মতো প্রযুক্তিও ব্যবহার করেছিল। অর্থাৎ এই মানুষগুলো শুধু পরিবেশের ক্ষতি করেননি, পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য নতুন কৌশলও তৈরি করেছিল। তারপর আসে ইতিহাসের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়। 1722 সালে ডাচ নাবিক জ্যাকব রোগেভিন দ্বীপটিতে পৌঁছান। সেখান থেকেই ইউরোপীদের দেওয়া নাম হয় স্টার আইল্যান্ড। এরপর বাইরের বিশ্বের সঙ্গে দ্বীপটির যোগাযোগ বাড়তে থাকে, কিন্তু এই যোগাযোগ রাপানুই মানুষের জন্য সবসময় ভালো ছিল না। রোগ, দাস, শিকার এবং বাইরের মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে দ্বীপটির জনসংখ্যা ও সমাজে ভয়াবহ পরিবর্তন আসে। যে সভ্যতা শত শত বছর ধরে নিজের মতো গড়ে উঠেছিল, বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগের পর সেটি এক কঠিন সময়ের মুখোমুখি হয়। আজ স্টার আইল্যান্ডে গেলে কিছু মূর্তিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, আবার অনেক মূর্তি মাটিতে চাপা পড়ে আছে। এর পেছনে বিভিন্ন সময়ের ঘটনা থাকতে পারে। সামাজিক পরিবর্তন, রাজনৈতিক সংঘাত, ধর্মীয় বিশ্বাসের পরিবর্তন এবং অন্যান্য কারণে কিছু মূর্তিকে ফেলে দেওয়া বা নামিয়ে দেওয়া হয়েছিল বলে ধারণা করা হয়। কিন্তু প্রতিটি মূর্তি কেন পড়েছিল তার উত্তর একই নয়। কিছু মূর্তি হয়তো পরিবহনের সময় পড়ে গিয়েছিল, কিছু হয়তো পরে ইচ্ছাকৃতভাবে নামিয়ে দেওয়া হয়েছিল। তাই মাটিতে পড়ে থাকা প্রতিটি মূর্তির পেছনে একই গল্প আছে এমনটা বলা ঠিক নয়। এখনও রানো রারাকো এলাকায় এমন অসংখ্য মূর্তি রয়েছে যেগুলো সম্পূর্ণ হয়নি। কেউ পাহাড়ের গায়ে আটকে আছে, কেউ মাটির সঙ্গে অর্ধেক বের হয়ে আছে, কেউ আবার মনে হয় মাত্র কিছু কাজ বাকি ছিল। দৃশ্যটা এমন যেন কারিগররা হঠাৎ করে তাদের কাজ বন্ধ করে চলে গেছে, কিন্তু আসলে কি হয়েছিল এর নির্দিষ্ট কোনো উত্তর আজও পাওয়া যায়নি। আর এই অসম্পূর্ণ মূর্তিগুলো স্টার আইল্যান্ডের রহস্যকে আরও গভীর করে তুলেছে। আজ স্টার আইল্যান্ড একটি গুরুত্বপূর্ণ প্রত্নতান্ত্রিক ও পর্যটন স্থান। দ্বীপের বিভিন্ন জায়গায় এখনও মূর্তিগুলো দাঁড়িয়ে আছে। কেউ সমুদ্রের দিকে তাকিয়ে আছে, কেউ পাহাড়ের পাদদেশে, কেউ আবার মাটিতে পড়ে আছে। আর রানো রারাকোতে দাঁড়িয়ে থাকা অসম্পূর্ণ মূর্তিগুলো যেন অতীতের সেই কারিগরদের কথা মনে করিয়ে দেয়। সবচেয়ে বড় রহস্য হলো সীমিত প্রযুক্তি নিয়ে মানুষ কতটা অসাধারণ কিছু করেছিলেন।